এগুলো ধান্দাবাজির রাজনীতি আর কি। তৃণমূল সিপিএম এর জোট হওয়া মানে ধান্দাবাজির রাজনীতি, মানে এই সমবায়কে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা, তাতে ভাগ ভাট্টা করে খাও। তৃণমূল দেখছে আমি একা পারবো না, সিপিএম দেখছে আমি একা পারবো না। এটার পেছনে সিপিএম এর পার্টির কোনো সমর্থন আছে আমি মনে করি না, আবার তৃণমূল পার্টির কোনো সমর্থন আছে বলে আমি মনে করি না। এগুলো স্থানীয় স্তরে ধান্দাবাজির রাজনীতি। এই ধান্দাবাজির রাজনীতি দিদি করতে শিখিয়ে দিয়েছে। দিদি কখনো বিজেপির সঙ্গে আঘাত করে ক্ষমতা আসার চেষ্টা করেছে, কখনো কংগ্রেসের হাত ধরে ক্ষমতা এসছে। তার যারা ভাব শিষ্য তারাও দেখছে যেখানে ধান্দাবাজি সেখানটায় হাত মিলিয়ে দাও, এই হচ্ছে গল্প। তৃণমূল দলের এটা একটা দল তো না, এটা একটা ক্লাবের মতন। এটা কিছু লোক একটা জায়গায় এসেছে, চুরি বাটপাড়ি ধান্দাবাজি করবে, জীবনে তারা বড় হবে, এইসব উদ্দেশ্য নিয়ে এসছে তারা। সেখানটায় মাথায় বসাচ্ছে মমতা ব্যানার্জি, আর তার সঙ্গে কিছু তার পুরনো নেতাগণ কিছু আছে। গোটা তৃণমূল দলটাই দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্ষত বিক্ষত। এইগুলোর জন্য ভোটের কি ফলাফল হবে আমি জানি না, কারণ বরাবরই তৃণমূল দল দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্ষত বিক্ষত। তখন মমতা ব্যানার্জি নিজে ময়দানে নেমে এসে বলেন আমি আপনাদের ঘর ঝাড় দিয়ে দেবো, ঘর পরিষ্কার করে দেবো, থালা মেজে দিব, আপনারা আমাকে ভোট দিন। এইভাবে একটা স্টাইল নেবে তখন, কিন্তু প্রভাব তো পড়বেই। বাংলা যদি সুস্থ সবলভাবে ভোট হয় তার প্রভাব আগামী দিনে পড়বে তো বটে। কি আর বলে পুজো দেখতে আসতে পারে কে, আমাদের কি বলার আছে? কে কোথা থেকে আসবে যাবে বাংলায়? বাংলায় কারোর যে আসা যাওয়ার পথে বাধা নিষেধ আছে? আমাদের বাংলার লোককে যেন বাইরে অসুবিধা করতে না দেয় কেউ, বাংলা লোককে যেন বাইরের অসুবিধা না হয়, পরিযায়ী শ্রমিকের নামে, বাঙালির নামে, বাংলা ভাষীর নামে, সেটা দেখুক সবাই, তাহলেই হবে। দেখুন ওটা আমি বলতে পারবো না, যে কোনো ধর্মেরই ধরুন যেখানে মসজিদ আছে সেখানটাই তার নিয়মকানুন মানতে যারা মুসলমান নয় তারা সহযোগিতা করুক, যেখানে মন্দির আছে সেখানে তার নিয়মকানুন মানতে চলতে যেতে অসুবিধা নাই, তার জন্য যদি কোনো মুসলমানের সহযোগিতা করে তা করুক, এটাই হওয়া উচিত সমাজে। আমার করতে পারে। নসাতের আগেও বাপেদের সঙ্গে ছিল জোট, তো আগেও হয়েছে, আগেও আইএসএফ এর সঙ্গে জোটের কথা আমরা যখন একসঙ্গে জোট করি তখন এই কথাই উঠেছিল, করতেই পারে। আর যার কথা বলছেন তারা নামে আইএসএফ করলেও বামেদের সঙ্গে তাদের রিলেশন বরাবরই ভালো। ওটা হচ্ছে ওই যে পুলিশের যে লোকটার নাম করছেন, সে মালটায় মুর্শিদাবাদেরই মাল, এখান থেকে গিয়ে করে কমে ওখানে খাচ্ছে ভবানীপুর থানা উঠে। দিদির ওটা পোষ্যপুত্র বললেও কম বলা হয়। দিদি তাকে এবার টিকিট দিতে চাইছে কাঁদিতে, এই মুর্শিদাবাদে তাকে এবার এমএলএ বানাতেও চাইছে। দিদি তাকে নিয়ে অনেক কাহিনী আছে, দিদির এটা পোষ্যপুত্র, তাই দিদির যখন পোষ্যপুত্র দিদির হতে কাপড় বিলি করবেই। দিদির হয়েছে খিচুড়ি বিক্রি করে, কাপড় বিক্রি করে, কাপড় বিলি করে, এই করে দালালি করে করে একটা লোক এই কাঁদির মতন এক ভুকমারি জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। তার কারণ হচ্ছে দালালির এটা ইনাম। দালালির স্ত্রী, দালাল স্ত্রী যদি কেউ হতে হয় এ বাংলায়, তার মধ্যে এই ভদ্রলোক পড়ে বলে আমার সব খবর আছে। কমিয়ে দিচ্ছে কারণ চাকরি নেই, সোজা কথা, চাকরি নেই তাই কমিয়ে দাও, পাশের সঙ্গে কমিয়ে দাও, চাকরি দিতে হবে না। কলকাতার বুকে যা হয়েছে এবং যা হচ্ছে তাতে বাংলায় আমরা মধ্যযুগে বাস করছি না আধুনিক যুগে বাস করছি তা নিয়ে দ্বন্দ্ব জাগে। বৃষ্টি হলে জল জমবে ঠিক আছে, বন্যা পরিষেবা ঠিক আছে, কিন্তু এইভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক মানুষের মৃত্যু মিছিল আমাদের সকলকে অবাক করে দিয়েছে এবং এই সরকারের চূড়ান্ত ব্যর্থতাকে, এই সরকারের নগ্ন প্রশাসনকে আজকে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। এই সিইএসসি পশ্চিমবঙ্গে বাণিজ্য করার জন্য কোটি কোটি টাকা তৃণমূল পার্টিকে ঘুষ দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের তার এক ধরনের রেট, এক ধরনের তার ভাড়া, আর সিএসসি তার এক ধরনের ভাড়া, এক ধরনের রেট। তার তৃণমূল পার্টিকে, তৃণমূল সরকারকে ঘুষ দেওয়ার বিনিময়ে সিইএসসি কলকাতার বুকে একচ্ছত্র রাজত্ব করছে। কখনো দেখবেন না পশ্চিমবঙ্গ সরকার অন্য কোনো বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পশ্চিমবঙ্গে সস্তায় বিদ্যুৎ দিতে পারবে কিনা তার জন্য কোনো টেন্ডারের আহ্বান করছে।
খেয়াল করে দেখবেন, একজনই দিবে সে গোয়েঙ্কা, একজনই দিবে সে সিএসসি, কারণ সে টাকা দিবে, কারণ সে ঘুষ দেবে, কারণ সে কাজ ম্যানেজ করবে। তাই সিএসসির এলাকা বেড়েই চলেছে। কলকাতা ছিল, কলকাতা থেকে বৃহৎ কলকাতা, এলাকা বেড়েই চলেছে। একদিকে যেমন যখন পশ্চিমবঙ্গে বিদ্যুৎ পরিষদ ধুঁকছে, উঠে যাওয়ার অবস্থা, ধুঁকছে, নতুন কর্মচারী নিতে পারে না, মাইনে দিতে পারে না, তখন সিএসসি এই পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা কামিয়ে চলেছে। আর সেই ব্যবসা করতে গিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আজকে প্রাণ দিতে হচ্ছে, জীবন দিয়ে সিএসসির মুনাফা অর্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কেন? বিদ্যুৎ পরিষেবা করতে গিয়ে যে সমস্ত নিয়ম নীতি মেনে চলা উচিত সেগুলো মেনে চলছে না, সেগুলো মেনে চলছে না বলে বিদ্যুৎ পৃষ্ঠে মানুষের মৃত্যু হচ্ছে। সিএসসি জানে এখানে নিয়ম নীতি না মানলে কোনো অসুবিধা নয়, কারণ এখানে পয়সা দেখো, তামাশা দেখো, রাজনীতি। আমি তৃণমূল পার্টিকে পয়সা দিয়ে তবে যা খুশি আমি তাই করব। আমি রেট বাড়িয়ে দেব, আমার বিরুদ্ধে বলার কেউ নেই, আমি এলাকা বাড়িয়ে নেব। লুট চলছে, লুট বাংলায়। এবং এই সিএসসি গোয়েঙ্কাদের পয়সা খাচ্ছে তৃণমূল পার্টি, পশ্চিমবঙ্গ সরকারের যারা পরিচালনা করে সেই তৃণমূল পার্টি, তৃণমূলের নেতা। এবং এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জ্ঞাতসারে। আজ মমতা ব্যানার্জি চিৎকার করছেন, দোষ দেওয়ার চেষ্টা করছেন। এই দোষীদের তো আপনি এখানে পোস্টার দিয়েছেন, তাই সমস্ত দোষ পশ্চিমবঙ্গ সরকারের, সমস্ত দোষ তৃণমূল পার্টির, সমস্ত দোষ মুখ্যমন্ত্রী। এতে চন্দ্রনাথের মতন যারা দুর্নীতি করে পয়সা রোজগার করে তাদের কোনো শাস্তি হবে বলে বা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। চুরি করেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যাদের জেল খাটলেই বাকি, আর জেলের বাইরে থাকলেই বাকি, যা কর্তা তো করেই নিয়েছে। আর তাদের বিচার করার জন্য ইডির উপর নির্ভর করতে হয়। আর ইডি মানে তাদের তদন্তের যে গতি প্রকৃতি, তদন্তের যে সমাপ্তি, তার যে ফলাফল, সেগুলো দেখে নিশ্চয়ই চন্দ্রনাথের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি তৃণমূলের চোরদের, তৃণমূলের অপরাধীদের যদি প্রকৃত অর্থে শাস্তি দেওয়া যেত, সাজা দেওয়া যেত, তাহলে তৃণমূল দলে নতুন করে চুরি করবার, লুট করবার প্রবণতা একটু কমতো। সেটা যখন কমেনি বা কমছে না, ফলে এটা বুঝতে কোনো অসুবিধা নয় সিবিআই, ইডি এগুলো কোনো প্রতিষেধক নয়। রোগ হলে তার প্রতিষেধক ওষুধ থাকে, তো এগুলো কোনো প্রতিষেধক নয়। প্রতিষেধক একটাই, এই সরকারকে ক্ষমতা থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া।